শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, আরে জান কবজের সময় তোমার হইবে রে আশা। ঠিক কি না? হেতার বাপে তো করতে পারে না, হেতারা ফলাইবে না। আমার আব্বা হয়তো কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার আলেম বানানোর কারণে আজকে আপনাদের সামনে কথা বলতেছি। এই কথা বলেন ঠিক কিনা? করে আমি আপনাদেরকে বলবো, বাবা পাঁচ ওয়াক্ত নামাজ আপনি যেই জায়গার থেকে তা বলেন, যেই কোনো জায়গার থেকে পড়েন, পাহাড়ের মধ্যে পড়েন, দরিয়ার মধ্যে পড়েন, যেখানে পড়েন, তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কিনা, এটার কোনো অবকাশ করা যাবে না। আপনাদের মধ্যে দেখবেন বাবা দিন দিন আপনার দেখবেন সংসারের মধ্যে আয় বরকত, সারাদিনে 500-1000 টাকা কামাই, কিন্তু সংসার অভাব দূর হয় না, আছে না নাই? একটু জোরকর আছে না নাই? তাদের জন্য আজকের এই আলোচনা। ও বাজার, আপনি যখন বাজারের মধ্যে যাবেন বাজার করার জন্য, বাজার করে যাওয়ার জন্য যখন রওনা দিলেন, মারা যখন আপনার ব্যাগটা যখন হাতের মধ্যে দেয়, আপনি যদি ব্যাগটা হাতের মধ্যে নেওয়ার পরে আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, মারহাবা। বিসমিল্লাহর মধ্যে পড়ার কথা আছে না নাই? এটা জোরকর না, আছে না নাই? এবার আপনি যখন ব্যাগটা হাতে লইলেন, ব্যাগটা হাতে লওয়ার পরে এবার ঘর থেকে আপনি একটা কদম দিবেন। কদম দেওয়ার পরে আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আমিন কর। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এবার বাজারে ঢুকলেন, বাজার ওরা যখন আলু মাপক আর টমেটো মাপক আর গোল আলু মাপক আর বাইগুন মাপক, যেটাই মাপক না কেন, আপনার ব্যাগের মধ্যে যখন মাইপটা দিব, দোকানদারও যদি বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত করে, দোকানদারের যেই আব্বা যে ক্রেতা আছে বাজার করতে গেলেন, যেই বাবা কাস্টমারটা যদি লওয়ার সময় বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত করলেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে বরকত আছে না নাই? একটু জোরে কর না, আছে না নাই? বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত কইরা পুরা বাজারটা সুন্দর করে আপনি কইরা যখন বাজারটা হাতে লইয়া যখন আবার ঘরের মধ্যে কদম দিবেন, কদমটা দেওয়ার সাথে সাথে আপনার জবান দিয়ে পড়েন যদি বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ বাবা বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এবার মা দুকিনের হাতের মধ্যে যখন আপনি বাজারের ব্যাগটা যখন দিবেন, ব্যাগটা দেওয়ার সাথে সাথে মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনারা বলেন বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? এবার আব্বা সারা রাত প্যাকেটের ভিতরে মালগুলো থাকলো, থাকার পরে এবার সকালবেলা ফজরের নামাজের পরে এই ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? বেজরকম না, আছে না নাই? অনেক সময় দেখবেন মুরব্বী চাচা ফজরের নামাজ পড়ে, চাচি আম্মা পড়ে না, আছে না নাই? আমি চাচারে ডাক দিয়ে কই, চাচা আপনি একটু চাচি আম্মারে জাগাইয়া দিলে, যদি না 3 দিন না পড়ে 7 দিন বাজার করা বন্ধ করে দেন, 5 দিন দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ চাচির ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক কি না? এবার মা চাচিরা যখন তরকারিটা কুড়া আরম্ভ করে, কুড়া আরম্ভ করে যখন উঠতে যখন শুরু করবেন, এবার মা চাচিরা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? বিসমিল্লাহ শরীফ তালাওয়াত করে যখন আপনি একটা পাত্রের মধ্যে যখন বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত করে যখন পাত্রের মধ্যে রাখবেন, যখন দোয়ার ব্যবস্থা করবেন, ধুইয়া এবার চুলার মধ্যে যখন বিসমিল্লাহ শরীফ তালাওয়াত করে যখন আপনি চুলার মধ্যে দিবেন, তরকারিটা হওয়ার পরে এবার খাইতে বসলেন, চাচা বসলো, চাচি বসলো, সন্তান বসলো, নাতি বসলো, চাচা একটু দায়িত্ব নিয়ে যদি বলে খাওয়ার শুরুতে সবাই পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। এই আপনার প্রত্যেকটা কাজে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা তালাওয়াত করেন, আপনার প্রত্যেকটা খাবার হয়ে যাবে নিয়ামত। এই নিয়ামত খাবার খাইয়া আমার আল্লাহ কয় ফজর পড়বি, যোহর পড়বি, আসর পড়বি, মাগরিব পড়বি, ইশা পড়বি, আমার আল্লাহ কয় এই 5 ওয়াক্ত নামাজ পড়া যদি জিন্দেগিটার একটা ওয়াক্ত নামাজ পড়তে পারো না, আল্লাহ যদি তোমার সামনে চলে আসে, আমার আল্লাহ কয় এই সহিভাবে একটি দিন চলার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমার আমার মামারে কলি বানাইতে পারে কি পারে না? এটা জোরে কাল পারে কি পারে না? প্রত্যেকটা কাজে করা লাগেনি, আমরা তো করি না।
কথা কথা ও আজকে চলবে না বন্ধ হবে কি বাহাদা মানে কোরআনের ভিতরে আসেনি না বাইরে আছে হুজুররা হুজুরা কোরআন শরীফ একটা হইয়া না আমি তো বিসমিল্লাহতে বাড়িতে এলাম আমার কথা বলতে আর তুমি এমন বিসমিল্লাহ সময় 2 ঘন্টা বেঁধে কয়টা আলী কয় আমি যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত আলিবির তাফসীর করি তাফসীর করে শেষ হবে না কোন জায়গা জায়গা তাফসীরের কোরআন মাহফিল মিলাদুন নবীর মাহফিল দিলে ভাই যাবে গরম হইয়া যায় কথা কোন ঠিক আমরা সব দিকে আছি তাফসীরুল কোরআনও আছি ইসালে সওয়াব মাহফিলও আছি মিলাদুন নবীর মাহফিলও আছি ওয়াজুদার মাহফিলও আছি সব তো আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমরা কথা পাই না গা আর সৌদির বাদশা পর্যন্ত কাবা শরীফের সিনারি দিয়ে অভিযান ভাঙা করা কথা পাই না গা যেখান থেকে ইসলাম শুরু ইসলাম মিয়া শুনলেন না কিন্তু মুখ মিয়া আমরা কিন্তু কইতাম জানি কিন্তু বলি না কথা পাই ঠিক না সৌদির বাদশা যদি আমাদের কোরআনের বিপক্ষে হয় আমরা সৌদির বাদশার বিপক্ষে কথা পাই ঠিক না কোরআন যেদিকে আমরা আছি যেদিকে কোরআন আছে সেদিকে কথা ঠিক কি না আমার নবীজি মক্কায় সূরার নাম হলো মাক্কিয়া আমার নবীজি মাদিনায় সূরার নাম হলো মাদানী আমার নবীজি কোরআনের অধীনে না কোরআন আমার নবীর অধীনে সুবহানাল্লাহু আকবার তারা সাফার করে কথা বলে জালালিয়া সাফার করে কথা কয় না দলিলের সুরে কথা কয় কথা কোন ঠিক কি না নবীজির আমলে নূহ নবীর আমলে একজন ফালোয়ান আছিল উস জোরে বলেন কি নাম কি এটার এক নামে কিন্তু উসমিন ফালোয়ান উস ফালোয়ান ও আজ দিকে যাইতেন না বলে আমার কিন্তু ডিউটি শেষ জীবন হয়ে গেছে